আসসালামু আলাইকুম জাফর, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আসলে যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছেন, যারা স্টার্ট করেছেন, ইভেন মিডল সিচুয়েশনে আছেন, আমি দেখেছি মেসেঞ্জারে বা কমেন্টসে অনেকে ডিপ্রেসড যে আসলে এই সেক্টরটাতে আপনারা ভালো করতে পারবেন কিনা বা আপনাদের জন্য কোনো স্পেস আছে কিনা, আপনারা অনেক বেশি কনসার্ন এই সেক্টরটাতে। সো আপনাদের জন্য জাস্ট ছোট্ট কিছু ডিসকাশন আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। আসলে এই সেক্টরটা আপনি ভালো করে জানেন, যারা অলরেডি এই সেক্টরে স্টাডি করছেন অবশ্যই আপনারা গুগল রিসার্চ করেছেন যে চায়নার পরে বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট সিচুয়েশনে আছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং ম্যানুফ্যাকচারিং সাইডটাতে। সো এখানে মোরালেস 5 মিলিয়ন পিপল আমরা অলরেডি কন্ট্রিবিউশন করছি। সো যদি 5 মিলিয়ন লোক এখানে অলরেডি কাজ করে, সো আপনার জন্য তো অবশ্যই স্পেস আছে, কেননা আপনি এখানে অলরেডি রেডি হয়ে আসতেছেন। সো আমি যেহেতু এজ এ মার্চেন্ডাইজার, আমি সবসময় চেষ্টা করি মার্চেন্ডাইজিং রিলেটেড কন্টেন্ট তৈরি করার জন্য, এই রিলেটেড মেসেজগুলো আমি যা জানি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যে আপনারা যদি এর থেকে বেশি কিছু বা অন্য বিষয় নিয়ে জানতে চান, সেটা আমাকে মেসেজ করে জানাতে পারেন বা কমেন্টসে জানাতে পারেন। আমি ডেফিনেটলি চেষ্টা করব আপনাদের সেটা রিপ্লাই ব্যাক করতে, কারণ অ্যাজ এ মার্চেন্ডাইজার ম্যানেজমেন্টের পরে কিন্তু তার এখানে বিগ কন্ট্রিবিউশন। সো একজন মার্চেন্ডাইজারকে কিন্তু শুধুমাত্র মার্চেন্ডাইজিং নলেজ না, তাকে কোয়ালিটি নলেজ রাখতে হয়, তাকে কিছুটা কমপ্লায়েন্স নলেজ রাখতে হয়, কমার্শিয়াল নলেজ রাখতে হয়। সো ইভেন প্রোডাকশন রিলেটেড, ইভেন যদি আপনি প্যাটার্ন নিয়ে যদি এখানে আপনার কিছু টেকনিক্যাল নলেজ থাকে, সেটাও কিন্তু অনেক বেশি আপনার জন্য বিগ অ্যাচিভমেন্ট হবে। ইভেন আপনি অনেক বেটার করতে পারবেন এই সেক্টরে। সো এজ এ মার্চেন্ডাইজার আমরা মোটামুটি সব ধরনের এখানে এক্সপিরিয়েন্স বা নলেজ একটু হলেও রাখি। সো আপনারা আমাকে ওপেনলি কোশ্চেন করতে পারেন। সো আমি চেষ্টা করব আমার নলেজে থাকলে সেই রিলেটেড কন্টেন্ট দিয়ে আপনাদেরকে সেটা আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর আমি এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম সেই পয়েন্টটাতে আসি। সো আপনি যদি মার্চেন্ডাইজিং সাইডটাকে প্রায়োরিটি দেন বা এই মার্চেন্ডাইজার হতে চান, তাহলে জাস্ট আপনার জন্য ছোট্ট একটা ক্যালকুলেশন আমি জাস্ট শো করতে চাচ্ছি। সো এটা হয়তো বা 100% কারেক্ট না, এখানে কিছুটা প্লাস মাইনাস থাকবে তো অবশ্যই। সো আমি জাস্ট আপনার ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা আপনার ডিপ্রেশনটাকে দূর করার জন্য আপনাকে এই বিষয়টা বা ক্যালকুলেশনটা আপনার সঙ্গে শেয়ার করছি। গার্মেন্টস সেক্টরে অলরেডি বাংলাদেশে মোর দেন 4000 গার্মেন্টস ফ্যাক্টরি আছে। ইভেন আপনার 6000-এর উপরে 6000-এর উপরে বাইং হাউস আছে। সো ইন অ্যাভারেজ যদি আমি চিন্তা করি, যদিও একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনার 30 জন, 40 জন, 50 জন এই টাইপেরও মার্চেন্ডাইজার থাকতে পারে বা বাইং হাউসেও থাকতে পারে। সো আসলে ওইভাবে ক্যালকুলেশন তো করলে, সঠিক ক্যালকুলেশন ওইভাবে তো বের করা পসিবল না। জাস্ট আমি ইন অ্যাভারেজ আপনাদের বোঝানোর জন্য জাস্ট বলছি। সো আমি যদি 10 জন করেও 10,000 কোম্পানিতে যদি 10 জন মার্চেন্ডাইজার ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু এখানে অলরেডি 1 লাখের উপরে মার্চেন্ডাইজার কন্ট্রিবিউশন রাখছে। সো অবশ্যই এখানে যদি 1 লাখ মার্চেন্ডাইজার কাজ করতে পারে, আর এটা ডে বাই ডে অনেক বেশি বিগেস্ট পরিসরে যাচ্ছে। ইভেন অনেক কাস্টমার বাংলাদেশের উপরে অনেক বেশি কনফিডেন্ট, ইভেন অনেক তারা অর্ডার দিতে চাচ্ছে বা অনেক তারা আসলে আমাদের এখানে যে লেবার কস্টটা, এই কস্টটা মিনিমাইজ আসলে অন্য কান্ট্রিতে তারা করতে পারবে না। সো এখানে যে আপনার একটা আমরা যে ধরনের প্রোডাক্ট প্রাইসিং বা যে ধরনের লো প্রাইসে লো প্রোডাক্টে তারা যেভাবে পারচেজ করতে পারতেছে, এটা কিন্তু অন্য কান্ট্রিতে পারবে না। সো ক্যালকুলেশনের বিষয়টা আসলে ডিফারেন্ট কেস, এটা আমরা অন্য কোনো একটা টপিকস বা কন্টেন্টে আলোচনা করতে পারি। সো আমরা ওইদিকে না যাই। সো ওই ক্ষেত্রে আসলে কাস্টমার কিন্তু অনেক বেশি ইনভলভমেন্ট বাংলাদেশে আছে। হয়তো বা পলিটিক্যাল
সিচুয়েশনের জন্য কিছুটা সময়ের জন্য এটা ইমব্যালেন্স থাকে, বাট এটা কিন্তু আবারও গেট ব্যাক করে। আর আপনারা যারা নতুন জেনারেশন নতুনভাবে স্টার্ট করছেন, নতুনভাবে প্রিপেয়ার হয়ে আসতেছেন, ডেফিনেটলি আপনারা আপনাদের কন্ট্রিবিউশনটা আরও বেটার রাখতে পারবেন, ইভেন এটা আরও বিগেস্ট হয়ে যাবে। আর অবশ্যই আমাদের এক্সপেকটেশন যে আমরা যেন বাংলাদেশে বা বিশ্বে টপ অফ দ্য বেস্ট ইভেন ফার্স্ট পজিশনে থাকি, আর ইনশাল্লাহ আমরা সেটা করব। সো ওই জন্য আমরা সবাই অনেক বেশি ডেডিকেটেড থাকবো, প্রিপেয়ার হয়ে যেহেতু আমরা স্টার্ট করছি, ডেফিনেটলি আমরা ভালো করতে পারবো। সো এখানে আসলে ডিপ্রেশন হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। সো আপনারা জাস্ট আপনাদের এডুকেশনের দিকে ফোকাস রাখেন, আর যতটুকু পারেন সেখান থেকে পিক করার চেষ্টা করেন। কারণ যদিও প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল টোটালি ডিফারেন্ট সেন্স, এটা কখনোই এক না, বাট আপনি অনেকটা সেখান থেকে আপনার নলেজ গেইন করতে পারবেন, যে নলেজটা প্র্যাকটিক্যালি এসে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। সো আপনি জাস্ট ওই আপনার এডুকেশনে ফোকাস দেন, আর এটাতে অবশ্যই ডিপ্রেশনে যাবেন না বা আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই, অবশ্যই আপনাদের জন্য বেটার কিছু এখানে ওয়েট করছে। সো আশা করি আমার মেসেজটা আপনাদের জন্য ক্লিয়ার। আর যদি আপনাদের আরও বেশি কিছু জানার থাকে বা আমার মেসেজগুলো আপনাদের পছন্দ হয়, ডেফিনেটলি আমাকে আপনারা ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ইভেন আমার পেজে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।